এটাই সঠিক সময় আপুর সাথে প্র্যাঙ্ক করার। ছি আপু, আপনি কত বড় একটা বাদ দিলেন। না, এটা আমি করি নাই। আপু দেখো, তোমার ক্রাশ ওই লিফটে, ওই সবসময় এরকম প্র্যাঙ্ক করে আমার সাথে মজা নেয়। আজকে দেখবো আপু আমাকে কিভাবে খুঁজে পায়। এই ঘরে এই পলিথিনের ব্যাগ কি করতেছে। সারপ্রাইজ, তোমার এই প্র্যাঙ্কের চক্করে আমি যদি কোনোদিন মরে যাই কি করবা? এগুলো কি বলো? আল্লাহ মাফ করুক, তোমার আগে আমি যাই। আরে পাগল, তুই তো সিরিয়াস হয়ে গেছস। আমি তো মজা করতেছিলাম। আমরা এইভাবেই মজা করতে করতে আমাদের জীবন পার করতেছিলাম, কিন্তু জানি না আমাদের এই খুশির উপর কার নজর লাগলো। সামিয়ার ক্যান্সার হয়ে গেল আর ওর কাছে বেশি দিন ছিল না। বোন, তুমি টেনশন করো না, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাইবা। আপু মিথ্যা আশ্বাস দিও না, আমি জানি আমার কাছে বেশি দিন সময় নেই। আরে পাগল, এমন কথা বলস কেন? আমি তোর বড় থেকে বড় হসপিটালে দেখাবো। সামিয়া মারা যাওয়ার পরে আমি একটা লেটার পাই। আপু আমি জানি যতক্ষণ এই লেটারটা পাইবা ততক্ষণ আমি এই দুনিয়াতে আর থাকবো না। আমি তোমার জন্য টেরিসের মধ্যে গিফট রেখেছি। তারপর আমি দৌড়িয়ে টেরিসের সামনে যাই। ওই আমার জন্য অনেক বেশি গিফট রাখছিল ওইখানে। তুমি আমার প্রতিটা বার্থডেতে এইখান থেকে একটা একটা করে গিফট করবা, তাহলে আমাকে মনে পড়বে। ওই দিন আমি অনেক বেশি কান্না করি। সবসময় বোন আমাকে জ্বালাইতো, কিন্তু ওই আমাকে মন থেকে ভালোবাসতো। তোমাদেরও কেমন বোন আছে? নামটা কমেন্টে লিখো।